বাচ্চাকে টক দই আমরা কবে থেকে খাওয়াতে পারি? তো দেখুন, টক দই যেহেতু গরুর দুধ থেকে তৈরি হয়, আর গরুর দুধ আমরা মোটামুটি জানি যে ১ বছরের পর থেকে খাওয়াতে হয়। অনেকে ২ বছরের পর থেকে খাওয়ানো স্টার্ট করেন। তো মিনিমাম আমাদের সময়টা দেওয়া উচিত ১ বছর হওয়া পর্যন্ত। তারপর থেকে আমরা গরুর দুধ খাওয়াতে পারি, এবং একইভাবে গরুর দুধ যেহেতু ১ বছরের পর থেকে শুরু হয়, সেজন্য গরুর দুধ থেকে তৈরি প্রোডাক্টও কিন্তু যদি ১ বছরের পর থেকে খাওয়ানো যায় তাহলে ভালো হয়। তো বাচ্চার বয়স ১ বছর হতে দিন, তারপর বাচ্চার সামনে টক দইটা অফার করবেন। অনেক সময় টক দই ১ বছরের পরেও বাচ্চার সহ্য নাও হতে পারে। ১.৫ বছর হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন, বা আরও কয়েকটা মাস একটু অপেক্ষা করে যান। তারপর বাচ্চাকে একটু টক দই খাওয়াতে পারেন। বাচ্চাদের জন্য সবথেকে ভালো হচ্ছে ঘরেতে পাতা টক দই। খুব বেশি পরিমাণে তবে টক দই খাওয়াতে যাবেন না। আপনি প্রথম 30 ml দিয়ে শুরু করুন। তারপর সেটাকে একটু করে বাড়ালেন, 60 ml করলেন, 90 ml করলেন। যেহেতু এটা দুধেরই একটা প্রোডাক্ট, সেজন্য সারাদিনে আপনার বাচ্চা যতটা পরিমাণে দুধ খাচ্ছে সেই পরিমাণেরই কিছুটা পরিমাণ আপনি টক দইয়ের জন্য অ্যালট করতে পারেন, মানে টক দইয়ের জন্য সরিয়ে রাখতে পারেন। দিনের বেলার দিকে টক দইটা খাওয়ানোর চেষ্টা করবেন, মানে দুপুর বেলার দিকে টক দইটা খাওয়ানোর চেষ্টা করবেন। বিকেলের পর থেকে আর বাচ্চাকে টক দই খাওয়াতে যাবেন না। যদি কোনো সময় এরকম হয়ে থাকে যে বাচ্চার সর্দি হয়েছে, ঠান্ডা লাগার মতন সমস্যায় বাচ্চা ভুগছে, সেদিনও বাচ্চাকে টক দই খাওয়াতে যাবেন না। সামান্য একটু তাল মিষ্টি গুঁড়ো অ্যাড করে এবার সেই দইয়ের মধ্যে ভালো করে ভাত স্ম্যাশ করে নিয়ে সেইভাবে ভাতটা মেখে খাওয়াতে পারেন। পাতলা চিড়েকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলেন, তারপর তার মধ্যে টক দই মেখে অল্প একটু তাল মিষ্টি গুঁড়ো অ্যাড করে সেটা বাচ্চাকে খাওয়াতে পারেন। খই একটু ভালো করে ধুয়ে নিলেন, তারপর খইয়ের মধ্যে টক দই মেখে একটু তালমিষ্টির গুঁড়ো দিয়ে সেটাকে একটু নরম হতে দিন, তারপর সেটা বাচ্চাকে খাওয়াতে পারেন। ওটস একটু গুঁড়ো করে নিলেন, তারপর তার মধ্যে টক দই একটু তালমিষ্টির গুঁড়ো মিশিয়ে সেটা বাচ্চাকে খাওয়াতে পারেন। তো প্লেন টক দই অথবা এইভাবে কোনো কিছুর সাথে টক দই অ্যাড করে আমরা কিন্তু বাচ্চাদেরকে সেটা খাওয়াতে পারি। এবার আপনার বাচ্চা কি টক দই খাচ্ছে? কমেন্ট করে জানাবেন। আর এরকম ছোটো বড়ো বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেল তো বেবি আর মায়েদের জন্য।